এই ধরনের বড় বড় রাজযোগের মধ্যে দিয়ে জুন মাসের আর্থিক অবস্থান কিন্তু যথেষ্ট ভালো যাবে, এরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি এই মাসে কোনো ইনভেস্টমেন্ট করেন, কোনো ট্রেডিং করেন, কোথাও কোনো ডিল করতে চান, কোথাও কোনো মিটিং রাখতে চাইছেন, কোনো শুভ কাজ করার কথা ভাবছেন, এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একদম উপযুক্ত, কারণ বুধ 14 তারিখ নিজের ঘরে চলে আসছে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা আমি খুব ভালো করে জানি, যে জীবনে যে পরিবর্তন আসছে তা কখনো আপনার পক্ষে আবার কখনো আপনার বিপরীতে যেতে পারে। অনেক সময় আপনাদের মধ্যে একটা মানসিক কনফিউশন থাকবে যে আপনাদের জীবন অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। তাই এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি, আপনাদের জীবন যেদিকে যাচ্ছে তা সঠিক দিশার দিকে যাচ্ছে, কিন্তু আপনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনি নিজেকে যেমন চিনতে পাচ্ছেন এই পরিস্থিতির মধ্যে, তেমনি অন্য লোকদেরও কিন্তু চিনতে পাচ্ছেন। তাই আপনার জীবন কিছুটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে বটে, কিন্তু আগে গিয়ে আপনার জীবনে খুব বড় লক্ষ্য আপনারা প্রাপ্ত করতে পারবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি বলবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাসের রাশিফল। জুন মাসে আপনাদের কেমন কাটবে সে বিষয়ে আলোচনা করব। তার সাথে সাথে আপনাদের মনে যা প্রশ্ন থাকে সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য, শারীরিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রেম, ভালোবাসা, সন্তান, ভাগ্য, ব্যবসা, কেরিয়ার, নবগ্রহের পজিশন, এই সমস্ত কিছু নিয়ে এখানে আমি বিশদভাবে আপনাদের জানাবো। নবগ্রহরা কোথায় কোথায় অবস্থান করবে, গোচরে কি রয়েছে, সেগুলো সমস্তটাই জানতে পারবেন। 12ই জুন শুক্র মিথুন রাশিতে, 14ই জুন বুধ মিথুন রাশিতে, 15ই জুন রবি মিথুন রাশিতে পরিবর্তন করবে। আর এই গ্রহেদের অবস্থান পরিবর্তন আপনার রাশির ক্ষেত্রে কি পরিস্থিতি নিয়ে আসছে, তার কি ফল আপনারা পেতে চলেছেন সে বিষয়ে জানাবো। তাই ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আপনাদের আমি জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন জুন মাসে আপনাদের শুভ রং কি এবং আপনাদের জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন, যাতে জীবনের সমস্ত কিছু সমস্যাকে সরিয়ে সফলতাকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন। তাই আবার বলছি, পুরো ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখবেন, কারণ আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। সেই প্রসঙ্গে বলবো 5ই জুন 2024 ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা তিথিতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে মা সারদা দেবীর পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। স্বয়ং সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। আপনারা জানেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় মোক্ষ ফল প্রাপ্তি হয়। মা এদিন ফলহারিণী দেবী রূপে পূজিত হন। এই দিন মা সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন, পাশাপাশি আপনার কর্ম অনুযায়ী আপনাকে ফল দান করেন। এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্তি হয়। এই ফলহারিণী অমাবস্যা যোগে আপনারা যারা আপনাদের জীবনে বর্তমানে যে প্রচণ্ড অর্থ কষ্ট চলছে, কর্ম কিংবা ব্যবসা নিয়ে ভীষণভাবে বিব্রত রয়েছেন, যারা চাকরির চেষ্টা করছেন কিন্তু আপনার সন্তান কিছুতেই চাকরি পাচ্ছে না, মামলা মোকদ্দমা, বিয়ে, বিবাহিত জীবন, সন্তানের শিক্ষা, সন্তান অবাধ্য হয়ে গেছে, কিংবা আপনারা যারা প্রচণ্ড ঋণের মধ্যে জড়িত রয়েছেন, অথবা আপনাদের মধ্যে যাদের জীবন রোগের মধ্যে রয়েছে, এই সমস্ত কিছুর মধ্যে আপনাদের মনে হচ্ছে যে দেওয়ালে পিঠ শুধু ঠেকে যায়নি, কারো কারো ক্ষেত্রে দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে। তাই আপনাদের মধ্যে যাদের এই সমস্যা চলছে তারা অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, কারণ প্রতি বছরের মতো এই বছরও ফলহারিণী অমাবস্যা আমি বিশেষ পুজো এবং হোম যজ্ঞের আয়োজন করেছি। আপনারা যারা সেই দিন কাজ করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই এক্ষুনি আপনারা যোগাযোগ করতে পারেন। যেহেতু ফলহারিণী অমাবস্যা 5ই জুন বুধবার সন্ধ্যে 7:14 থেকে শুরু হয়ে পরের দিন 6ই জুন বিকেল 5:45 অবধি এই তিথি থাকবে।
আপনাদের প্রত্যেককে ওই দিন আপনার বাড়ির নিকট কোনো তারামা কিংবা কালীমায়ের মন্দিরে গিয়ে, অথবা মন্দির যদি না থাকে আপনার বাড়িতে যদি মা কালী কিংবা তারামায়ের কোনো ছবি বা মূর্তি থাকে, তার সামনে আম, জাম, কাঁঠাল 3টি ফল দিয়ে আপনারা পুজো করে আপনাদের মনস্কামনা মাকে জানাবেন। সেই সাথে আবার বলছি, যারা বিভিন্ন ধরনের দুর্বিষহ সমস্যার মধ্যে চলেছেন, যাদের জীবনে পরিবর্তন চাইছেন, তারা অবশ্যই ফলহারিণী অমাবস্যাতে বিশেষ কাজ পেতে আজই যোগাযোগ করুন। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো। আমার এই আলোচনা গ্রহের ট্রানজিটের ওপর বা গোচরের ওপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের জীবনের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, সেই সাথে আপনাদের বর্তমানে চলা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা অনুসারে আপনারা আপনাদের জীবনের ফল পেয়ে থাকেন। যদি এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোনো ক্ষেত্রে ঠিকমতো ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার জন্মছক পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার। এবার দেখে নেব, জুন মাস যখন শুরু হবে তখন মকর রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। রাশিচক্রের 10 নম্বর রাশি হচ্ছে মকর রাশি বা লগ্ন। আপনার রাশির অধিপতি শনি, যে দ্বিতীয় স্থানে কুম্ভ রাশিতে বসে রয়েছে। আপনার 3 নম্বর ঘরে অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছে রাহু, আর 4 নম্বর ঘরে অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল রোচক যোগ তৈরি করেছে। আপনার 5ম স্থানে 4টে গ্রহ বসে আছে, শুক্র, বুধ, দেবগুরু বৃহস্পতি এবং রবি। কিন্তু 12ই জুন শুক্র, 14ই জুন বুধ এবং 15ই জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে। আর আপনাদের 9ম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। প্রথমেই দেখে নেব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথম ভাব নিজেদেরকে নির্দেশ করে, অর্থাৎ আপনার মধ্যে ইমিউন সিস্টেম। আর প্রথম ভাবের অধিপতি শনি, যে আপনার 2য় স্থানে বসে রয়েছে, কিন্তু শনি তার নিজের রাশিতে বিরাজ করছে। এমন কোনো পাপী গ্রহ নেই যে শনিকে দৃষ্টি দিচ্ছে। তার মানে এটা হলো আপনার শরীর স্বাস্থ্য, ইমিউন সিস্টেম যথেষ্ট ভালো থাকবে। আপনাদের শরীর কখনো খারাপ থাকলেও, কারো কারো ক্ষেত্রে কোনো অসুখ থাকলেও, বিশেষ করে ডায়াবেটিস বা হার্টের কোনো সমস্যা থাকলে, সেক্ষেত্রে কিছু আপনাদের প্রিকশন নিতে হবে, কিন্তু ওভারঅল ইমিউন সিস্টেম কিন্তু যথেষ্ট ভালো থাকবে। যেমন সর্দি, কাশি, জ্বর, কোথাও না কোথাও ছোটোখাটো অসুখ, পেটের সমস্যা, এই ধরনের কিছু সমস্যাও কিন্তু পাশাপাশি দেখা দিতে পারে। তখনই বেশি করে দেখা দেয় যখন আপনার রাশির অধিপতি যখন অশুভ থাকে। কিন্তু এখানে শনির পজিশন যথেষ্ট ভালো। কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনির দশা থাকে, শনি যদি খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আলাদা ফল আপনারা পাবেন। এবারে চলে আসবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে জুন মাস কেমন যাবে। জুন মাসে ভদ্রা যোগ, মালব্য যোগ, রোচক যোগ, এই ধরনের বড় বড় রাজযোগের মধ্য দিয়ে জুন মাসের আর্থিক অবস্থান কিন্তু যথেষ্ট ভালো যাবে, এরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা কোনো প্রপার্টি রেন্টের মধ্য দিয়ে ইনকাম করেন, তাদের ইনকাম বেড়ে যাবে। সেই সাথে প্রপার্টি সংক্রান্ত ক্ষেত্র থেকে কোনো না কোনো ইনকাম আসার সম্ভাবনা রয়েছে। শেয়ার বা ইনভেস্টমেন্টের মধ্য দিয়েও জুন মাসে আপনার কিন্তু বড় প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো ক্লায়েন্ট আপনার ক্ষেত্রে বড় অর্থ লাভ করাতে পারে। তাই সার্বিকভাবে জুন মাসে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে জুন মাসে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 4র্থ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল জুন মাসে রোচক যোগ তৈরি করেছে। সেই সাথে শনির 3য় দৃষ্টি 4র্থ ভাবের ওপর পড়বে। ফলে পারিবারিক জীবন আপনাদের কিন্তু ভালো এবং মন্দ উভয় পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে। পারিবারিক দিক থেকে প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ এ মাসে আপনার ফাইনালাইজড হতে পারে। সেই সাথে প্রপার্টি রিলেটেড কোনো কাজে আপনি হাত দিতে পারেন। এর সাথে শনি মঙ্গলের দৃষ্টির জন্য আপনার বাড়িতে কিন্তু ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট খারাপ হতে পারে বা হঠাৎ করে বেশি বিদ্যুতের বিল আসতে পারে, সেই রকম যোগ দেখা যাচ্ছে। সেই সাথে গাড়ি সংক্রান্ত কোনো বড় ধরনের খরচা কিন্তু আপনার হতে পারে, বিশেষ করে 5 তারিখ থেকে 20শে জুন পর্যন্ত। এই সময় খরচার ক্ষেত্রে আপনাকে কিছুটা বিব্রত করতে পারে। এবারে দেখে নেব সন্তান ভাগ্য কেমন থাকবে। 5ম স্থান সন্তান স্থান। তাই যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছেন, তাদের ক্ষেত্রে বলবো 5ম স্থান অর্থাৎ বৃষ রাশিতে 4টে গ্রহ একসাথে অবস্থান করছে। রবি,
শুক্র, বুধ এবং বৃহস্পতি। যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে জুন মাসে মামার বাড়িতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই সাথে কোনো রকম গিফট তারা পেতে পারে। ফলে ছোট সন্তানের ক্ষেত্রে জুন মাস কিন্তু স্মরণীয় হতে চলেছে। যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে তাদের কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো সুখবর আসতে পারে। ফলে কেরিয়ার কিংবা বিদ্যা উভয় ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট শুভ। সেই সাথে আপনার বড় সন্তান পরিবারের সাথে কিংবা বাবা মা বা বন্ধু বান্ধবের সাথে কোনো হিল স্টেশনে ঘুরতে যাবে, এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি জুন মাসে তাদের নামে আপনার বাড়িতে বা কোনো মন্দিরে কোনো পূজা আপনি অনুষ্ঠিত করাতে পারেন। এবারে চলে আসবো সেই সব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার চেষ্টা করছেন। তাদের ক্ষেত্রে বলবো 12 তারিখের মধ্যে আপনার সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ যোগ। কারণ এই সময় আপনার পঞ্চম স্থানের অধিপতি শুক্র পঞ্চম স্থানেই মালব্য যোগ তৈরি করবে। কারণ 12 তারিখের পর শুক্র ষষ্ঠ স্থানে মিথুন রাশিতে চলে যাবে। তাই 12 তারিখ অবধি কিন্তু সন্তান ধারণের জন্য অত্যন্ত শুভ। চলুন এবার দেখে নেব মকর রাশি বা লগ্নের স্টুডেন্টদের পড়াশোনা কেমন থাকবে। পঞ্চম ভাব থেকে বিদ্যা শিক্ষাকে নির্দেশ করে, সেখানে একসাথে রবি, শুক্র, বুধ, বৃহস্পতি বসে রয়েছে। ফলে পঞ্চম স্থান এ শুক্র তার নিজের অধিপত্তি তৈরি করবে। কিন্তু 12ই জুন শুক্র 6 নম্বর ঘরে চলে আসবে। তাই 12ই জুনের আগে পড়াশোনা, পরীক্ষা যদি কোথাও থাকে, কোথাও ভর্তি হওয়ার থাকলে বা আপনার বা স্টুডেন্টের ক্ষেত্রে কোনো কিছু পড়াশোনার বিষয় থাকলে সেই সব ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। কিন্তু যখনই পঞ্চম ভাব থেকে 6 নম্বর অর্থাৎ ষষ্ঠ স্থানে প্রবেশ করবে 12ই জুন, তারপর কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু 12ই জুনের পর যদি পরীক্ষা থাকলে সেটা ততটা ভালো হবে না যতটা 12ই জুনের আগে হবে। শুক্র কিছুটা সেই সময় দুর্বল থাকবে। কারণ আমরা যেখান থেকে বুদ্ধি পাই, আমাদের বুদ্ধি আরও স্ট্রং হয়ে যায়। বুধ গ্রহ 6 নম্বর ভাবে চলে আসবে। 14ই জুনের পর কোথাও না কোথাও পড়াশোনার ক্ষেত্রে অসঙ্গতি দেখা দিতে পারে। এবারে বলবো আপনাদের মধ্যে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ লাইফ নিয়ে। কেমন থাকবে আপনাদের প্রেম বা লাভ লাইফ জুন মাসে। পঞ্চম ভাব ভালোবাসাকেও নির্দেশ করে। যেমন আমি বলেছি যে পঞ্চম ভাবের অধিপতি শুক্র নিজের ঘরে বসে রয়েছে। শনি আপনাদের লগ্ন বা রাশির অধিপতি শনি, সে দ্বিতীয় ভাবে নিজের ঘরে বসে আছে। ফলে আপনাদের মধ্যে খুব ভালো এনার্জি দেখতে পাওয়া যাবে। সেই সাথে এই সপ্তাহে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। কিন্তু আপনার শনি যখন 2 নম্বরে আধিপত্য করছে, তাই আপনি যা বলবেন আপনার অপর দিকের মানুষের কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গায়ে লাগতে পারে। সে ব্যাপারেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। তাহলে ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। খালি এই জায়গাটুকুকে কন্ট্রোল করলে আপনার কিন্তু লাভ লাইফ যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো বৈবাহিক জীবনের ক্ষেত্রে। আপনার জন্মকুণ্ডলীর 7ম ভাব হচ্ছে ম্যারিড লাইফ। 7ম ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র, যে প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। আপনার পঞ্চম স্থানে ত্রিকোণ স্থানে শুক্র বসে রয়েছে, মঙ্গল রয়েছে আপনার 4র্থ স্থানে। পুরো মাসে কোনো রাশি পরিবর্তন করবে না। কিন্তু আপনার দাম্পত্য জীবনে প্রথমে যদি কোনো সমস্যা থেকে থাকে, এই মাসে দাম্পত্য জীবন কিন্তু ভালো থাকবে। কিন্তু আপনার স্বামী বা স্ত্রী তার মুড সুইং হতে পারে, ডিসিশন নিতে সমস্যা হতে পারে, ওভার থিঙ্কিং বেশি পরিমাণে করতে পারে। কারণ 7ম পতি চন্দ্র যেহেতু মুড সুইংকে নির্দেশ করে এবং সে ভীষণ আনস্টেবল একটা গ্রহ, তাই মুড সুইং বা এই ওভার থিঙ্কিংয়ের সমস্যা থাকলেও আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে। এবারে চলে আসবো আপনাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ, এবং বুধ বর্তমানে পঞ্চম স্থানে বসে রয়েছে 14 তারিখ অবধি। 14ই জুন অবধি ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। একটা কথা খেয়াল রাখবেন, 14ই জুনের পর বুধ আপনার 6 নম্বর ঘরে পরিবর্তন করবে। যদি এমন কোনো পরিস্থিতিতে আপনি পড়েন যেটা অনেক খারাপ পরিস্থিতি, সেখান থেকে আপনি বেরোতে চাইছেন, আইনি কোনো বিষয় থেকে আপনি বের হওয়ার চিন্তাভাবনা করছেন, কোনো দেনা পাওনা থেকে আপনি মুক্তি হতে চাইছেন,
যেদিন বুধ 6 নম্বর ভাবে আসবে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে, কারণ নিজের ঘরে নিজের রাশিতে থাকবে। আপনি যদি এই মাসে কোনো ইনভেস্টমেন্ট করেন, কোনো ট্রেডিং করেন, কোথাও কোনো ডিল করতে চান, কোথাও কোনো মিটিং রাখতে চাইছেন, কোনো শুভ কাজ করার কথা ভাবছেন, এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একদম উপযুক্ত, কারণ বুধ 14 তারিখ নিজের ঘরে চলে আসছে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনার কর্মভাবের অধিপতি গ্রহ শুক্র, কারণ আপনার কর্মভাব পড়েছে তুলা রাশিতে, তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র বর্তমানে 5ম স্থানে নিজের ঘরে বসে রয়েছে, মালব্য যোগ তৈরি করেছে। এই সময় কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে 12ই জুন অবধি। তবে 10 নম্বর ঘর কিন্তু আপনার যথেষ্ট মজবুত রয়েছে, কারণ মঙ্গল আপনার 10 নম্বর ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে, 7ম দৃষ্টি। কর্মক্ষেত্রে এনার্জি ভালো থাকবে, আপনি অনেকের প্রশংসা পেতে পারেন। 12ই জুনের আগে আপনি যদি কোনো ডিসিশন নেন, কেরিয়ারের ক্ষেত্রে কোনো প্ল্যানিং করেন, সেগুলো কিন্তু 12ই জুনের আগে করে ফেলবেন, কারণ 12ই জুনের পর শুক্র কিন্তু 6ষ্ঠ স্থানে প্রবেশ করে কিছুটা দুর্বল হয়ে যাবে। মঙ্গল 4র্থ স্থানে নিজের ঘরে বসে রয়েছে, তাই কোথাও না কোথাও কোনো ক্ষেত্রে কোনো মতভেদ, তর্কাতর্কি তৈরি হতে পারে, সেটার প্রতি খেয়াল রাখতে হবে। বিশেষ করে 12ই জুনের পর শুক্র যখন 6ষ্ঠভাবে চলে আসবে এবং সেই সময় কোনো শত্রু আপনার কিন্তু অ্যাক্টিভ হয়ে যেতে পারে, কাজের চাপ বাড়তে পারে। যে কাজটা নেবেন সে কাজটা কিন্তু আপনি ভালোভাবে করবেন, কারণ না হলে শনি মঙ্গল আপনাকে কিন্তু পাজল করে দিতে পারে। আপনার যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ভয় পাবেন না, খুব ভালোভাবে করুন, এবং সেই কাজের ক্ষেত্রে আপনি যদি খুব মনোযোগ দিয়ে করেন, আপনার অ্যাটিটিউডকে যদি কন্ট্রোল রাখতে পারেন, তাহলে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো, জুন মাসে মালব্য যোগের কারণে ব্যবসায়িক দিক থেকে আপনাদের বড় কোনো কন্ট্রাক্ট বা অর্ডার আপনারা পেতে পারেন। আপনার ব্যবসায় কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ হতে পারে, সেই সাথে নতুন ব্যবসার অফারও আপনি পেতে পারেন। এর পাশাপাশি নতুন কোনো ব্রাঞ্চ ওপেন করতে পারেন। ফলে জুন মাস আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভকারী থাকবে, পাশাপাশি ব্যবসা বৃদ্ধি ও সেলও বৃদ্ধি পাবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে জুন মাস মকর রাশি বা লগ্নের ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত প্রফিটেবল হতে চলেছে। এতক্ষণ আমি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনাদের জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আর আপনারা জানেন যে আপনারা যতজন মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন, আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনাদের বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা কিংবা প্রত্যন্তর দশা চলছে তা প্রত্যেকের থেকে আলাদা। আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান অথবা গ্রহের অবস্থান, কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেখানকার বাস্তুর পজিশন, কোনোটা সম্পর্কেই আমার সম্যক কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে তা নিখুঁতভাবে আরও বেশি করে মিলে যেত। মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে আপনাদের জন্য জানাবো একটা সুখবর, আমাদের নতুন পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো আপনারা অনেকেই জানেন অলরেডি লঞ্চ করে গেছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করেননি, নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই ফলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ এই দ্য দেবদত্ত শো পডকাস্ট চ্যানেল এমন একটা চ্যানেল যেটা বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্ট চ্যানেল, যেখানে আপনারা আপনাদের জীবনের সাথে জুড়ে থাকা পার্সোনাল কিংবা সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সেই বিষয়ে যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে আড্ডা মারতে মারতে আপনাদের সমস্যার বিভিন্ন জট আমি খুলব। এর পাশাপাশি আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, যারা ফল হারিনি অমাবস্যা যোগে যারা কাজ করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার এক্ষুনি ফোন করে যোগাযোগ করতে পারেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি জুন মাসে শুক্র কোন যোগ তৈরি করবে। যারা সঠিক উত্তর দেবেন
তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে দেখে নেব জুন মাসে আপনাদের শুভ রং কি কি আপনারা ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের সফলতাকে আপনারা আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন। জুন মাসে আপনাদের শুভ রং গোলাপি এবং নীল। প্রতিদিন আপনাকে শুক্র গ্রহের বীজ মন্ত্র 108 বার পাঠ করতে হবে। ওম দ্রাং ধ্রিং দ্রোং স্বাহ শুক্রায় নমঃ। সেই সাথে প্রতিদিন ভগবান গণেশের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। যেহেতু আপনাদের শনির 7.5 তৃতীয় চরণ চলছে, তাই অবশ্যই প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। এই মহা উপায়গুলো করে দেখুন, আপনারা অবশ্যই আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন এবং সেই এক্সপিরিয়েন্সও অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্ব। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে এই অনুষ্ঠানটি নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো। নমস্কার।